কোথাও ঘুরতে গেলে সেখানে গিয়ে তো কোনো এনার্জির কমতি থাকে না, কিন্তু বাড়িতে আসার পরে যে কি পরিমাণে এনার্জি লেস হয় যখন আমি ঘুরতে যাই তারপরে আসার পরেই বুঝতে পারি। আর এতদিন পরে প্রায় 1 সপ্তাহ পরে আজকে আমি বাড়িতে ভাত বসালাম, কেননা এই কদিন শুধু মায়ের কাছেই খেয়েছি। আর জানো তো আজকে রান্না করতে যাচ্ছি, একটুও রান্না করতে ইচ্ছা করছে না, আর তার উপরে আবার শনিবার, সেই জন্য একটু পটল সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসালাম। আর এদিকে আমার চারদিকে জামা কাপড় জড়ো হয়ে রয়েছে। 3 দিন ধরে আমি শুধু জামা কাপড় কাচাকুচি করে যাচ্ছি, যত জামা কাপড় গোছাচ্ছি ততই জামা কাপড় যেন বেরিয়েই যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আমার কাচাকুচি কমপ্লিট হয়নি। কোথাও বেড়াতে যাওয়ার পরে সেখান থেকে আসার পরে যে গোছ গাছটা করতে এতদিন সময় লাগে না, সেটাই খুব বিরক্ত লাগে। আর এই শোকেসের নিচেটা কিন্তু সোনা আজকে গুছিয়ে দিল, আর ওপরটাও সোনা গুছিয়েছে। আর শোকেসটা গুছাতে গুছাতে ননি ওর একটা খেলনা পেয়েছে, অনেক পুরোনো খেলনা, এটা তোলা ছিল, সেটা নিয়েই ও খেলা করছে। আর এদিকে আমি দেখে না ভাতটা হয়েছে কিনা, ভাতটা কিন্তু হয়নি। আর এবারে জানো তো আমরা বেড়াতে গিয়ে যতটা না ঘুরেছি তার থেকে বেশি শপিং করেছি। আর ননি জানো তো মল থেকে কিনেছিল একটা ছাতা। এই যে সামনেই বর্ষাকাল আসছে, আর ও খুব ছাতার জন্য বায়না করছিল, তাই ওদের 2 ভাইয়ের জন্য 2টো ছাতা কিনেছিলাম। সেই ছাতাটাই তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। আর জানো তো আমি একটা শাড়ি পছন্দ করেছিলাম, যেটা তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। আমি বলেছিলাম পরের থেকে পারমিশন নিয়ে শাড়িটা কিনবো। আমার যখন পছন্দ হয়েছিল আমার কাছে কিন্তু টাকাও ছিল, আমি যদি কিনতাম আমাকে কেউ কিছু বলারও ছিল না। কিন্তু ভাবলাম শাড়ি কিনবো আর ছেলে মেয়েকে কিছু কিনে দেবো না, ওর বাবার থেকে পারমিশন নিয়েই কিনবো। কিন্তু পরে যখন শাড়িটা কিনতে গেলাম তখন আমি যেই কালার দুটো পছন্দ করেছিলাম সেই কালার দুটোই বেরিয়ে গেছিল। তারপর আমি ওদেরকে বললাম থাক আমি শাড়ি নেব না, কিন্তু ওরা জোর জবরদস্তি বললো না এই শাড়িটা নাও, এই শাড়িটাও খুব খারাপ লাগছে না। শাড়িটার কালারটা কিন্তু ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না। তো শাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো আর অনেক হ্যাপি থেকো।